আসসালামু আলাইকুম। আজ রান্না করছি ডিমের ঝাল কোরমা। প্রথমে চুলায় একটি ননস্টিকে হাঁড়ি বসিয়ে আমি পরিমাণ মতো তেল অ্যাড করছি। এই তেলে আমি ডিমটা ভেজে নেব। কালারের জন্য সামান্য হলুদ অ্যাড করছি। হালকা এরকম ব্রাউন কালার করে উঠিয়ে নেব। এই তেলে আমি 1 টিস্পুন ঘি অ্যাড করলাম গরম মশলা। নেড়ে চেড়ে এরকম করে নাড়বো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না স্মেল বের হচ্ছে। এরকম সুন্দর স্মেল বের হয়ে আসলে এতে আমি পেঁয়াজ অ্যাড করে দেবো, কাঁচামরিচ, তেজপাতা অ্যাড করে। হ্যাঁ, পেঁয়াজ কাঁচামরিচ এরকম ব্রাউন কালার হয়ে আসলে এতে আমি টক দই অ্যাড করবো। আদা পেস্ট হাফ কাপ করে 1 টিস্পুন, পেঁয়াজ পেস্ট হাফ কাপ করে 1 টিস্পুন, আর রসুন পেস্ট হাফ 1 টিস্পুন। মশলা ভালো করে কষিয়ে নেব এই পেঁয়াজের সাথে। মরিচ পাউডার 1 টিস্পুন, হলুদ পাউডার কালারের জন্য চিমচি 1 চিমচি, জিরা পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, লবণ দেব স্বাদ বুঝে। মশলায় খুব ভালো করে কষিয়ে তেল বের করে নেব। এরকম করে আমি আরো একবার অল্প পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি আমার এই মশলার পজিশন আপনাদের দেখিয়ে দেই। এই যে এরকম আমার মশলা থেকে খুব সুন্দর তেল বের হয়ে গিয়েছে। এই পজিশনে আমি এই ভাজা ডিমগুলো অ্যাড করে দেব, দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেবে। এরপরে আমি এই ডিমগুলো মশলার সাথে খুব ভালো করে এরকম কষিয়ে নেব। তারপরে আমি এই ডিমের সাথে সামান্য দুধ অ্যাড করব। আমি এই ডিমটা কষানোর জন্য দুধ অ্যাড করলাম। এখন এই দুধটা শুকিয়ে একদম ডিমের সাথে মাখো মাখো হলে তখন আমি আবার কষিয়ে নেব। এখন ঢাকা দিয়ে অপেক্ষা করব। না উঠিয়ে দেখিয়ে দেই আমার জন্য এক পজিশন। এই যে আমি যে ওই ডিমটা কষানোর জন্য দুধ অ্যাড করছিলাম, দুধ কিন্তু সেরকম শুকিয়ে সুন্দর তেল বের হয়ে গিয়েছে। এই পজিশনে আমি কিশমিশ অ্যাড করবো। আর এই ডিম কষানো হয়ে গিয়েছে, আমি এবার দুধ অ্যাড করবো, ঢাকা দিয়ে অপেক্ষা করবো। সো ভিউয়ার্স, এই যে আমি দেখিয়ে দিই আমার এই ডিমের ঝাল ডিমের কোরমার পজিশন এখন কেমন। এই পজিশনে আমি সামান্য চিনি অ্যাড করব। যেহেতু এটা কিন্তু ঝাল হবে সেহেতু আমি খুব বেশি সুগার এতে অ্যাড করবো না। যেহেতু টক দই দিয়েছি এই জন্য খুব সামান্য আমি চিনি অ্যাড করছি। এখন এটা যেহেতু চিনি অ্যাড করলাম এরকম নেড়ে চেড়ে দিতে হবে। আর আমি একদম চুলার হিট একদম লোতে রেখে আমি 2 থেকে 3 মিনিট একদম লোতে রাখবো। আর উপর দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা এরকম ছড়িয়ে দিব, দিয়ে এটা আমি নামিয়ে পরিবেশন করব। আর আমার এই রান্নার রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এখানে, আল্লাহ হাফেজ।